এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝুন। ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালেগ হয়ে যায়, পিতার উপর তার কোনো দায়িত্ব থাকে না। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, তার উপর তার বাবার কিংবা মায়ের দায়িত্ব, ফরজ দায়িত্ব থাকে না যে তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, ভরণ পোষণ দিতে হবে। ফরজ দায়িত্বের হুকুম রহিত হয়ে যায়। এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে, এক নম্বর দেখে লক্ষ্য করেন। 2 নম্বর হলো সে বিবাহ করতে যাবে, মহারণা দেওয়ার দায়িত্ব কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায়িত্ব নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কার উপরে? পুরুষের উপরে। কার উপরে জুড়ে বলে? পুরুষের উপরে। কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে সে বাবার কাছ থেকে পেয়েছে, ভাইয়ের কাছ থেকে পেয়েছে, ছেলের কাছ থেকে পেয়েছে, যা পেয়েছে পুরোটাই পুঞ্জীভূত, খরচের কোনো খাত নাই। তার চিকিৎসার প্রয়োজন, স্বামী তার চিকিৎসা খাত বহন করবে। যখন সে স্বামীর ঘরে যায় নাই, বাবার ঘরে আছে, বাবা এই নারীর দায়িত্ব পালন করবে বালেগা হওয়া পর্যন্ত, শুধু নয় একেবারে বিবাহ শাদী দেওয়ার আগ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলেও যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন, কিন্তু খরচ দিয়েছেন 3 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? খরচ দিয়েছে কয় গুণ? নারীকে 1 গুণ দিয়ে পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে, সম্মান রক্ষা করা হয়েছে। এত সুন্দর ইনসাফ ভিত্তিক আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বলল যে না, এগুলা চলবে না, নারীও যা পাবে পুরুষও তাই পাবে, সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, নারী আর পুরুষ কি কোনোদিন সমান হতে পারবে? জবাবটাকে ইমানদারের মতো বলেন তো। নারী পুরুষ কি কোনোদিন সমান হতে পারে? নারী পুরুষ কেমনে সমান হবে? পুরুষ আর পুরুষই তো সমান হয় না। বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না, বলেন। বড় ভাই ছোট ভাই কোনোদিন সমান হয় না। উস্তাদ আর ছাত্র কোনোদিন সমান হয় না। তাহলে পুরুষই তো পুরুষের সমান হতে পারে না, নারী পুরুষ কেমনে সমান হবে? এগুলা ভণ্ডামি স্লোগান। এই সমস্ত কথা বলে বলে তারা বোরকার বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, সমান অধিকারের নামে নারীদেরকে দাসী বাদী বানায়া রাখতে চায়। প্রমাণ লক্ষ্য করেন। তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ পাক বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল 2011 সালে, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন প্রতিবাদ জানালেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের স্বৈরা শাসক হাসিনা বলেছিল, কোরআন শরীফের সূরা নিসার আয়াত কি শুধু মুফতি আমিনী একাই পড়ে, আমরা পড়ি না? এই কথাগুলো ইতিহাসের পাতা থেকে আপনারা নিয়ে যাবেন। নতুন প্রজন্মের লোকেরা, আপনারা তো অনেকে ইতিহাস জানেন না, এই জন্য রেকর্ডগুলো আপনাদেরকে শোনানো দরকার। আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাদের মার্কেট, বাজার, মসজিদ, ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন। আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম, জুমার মিম্বার থেকে মুফতি আমিনীর কোরআন পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সমান হতে পারে না। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? আমার এই খুতবা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপালসারেরা বলল, হুজুর রাজনীতির কথা বলেছে। আমি বললাম, আমি রাজনীতি করি নাই, আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে চায়, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। এটা কোনো আলেমরা মানবে না, কোনো মুসলমান এটা মানতে পারে না। সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট, বাজার, মসজিদ ছাড়তে হলো। সেখান থেকে আমি চলে আসলাম। এরপরে পল্লীবিদ্যুৎ জামে মসজিদ বাইতুল মামুর 3 বছর জুমার খুতবা দিলাম। হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায়, একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল। মাদনী সাহেবের মসজিদে এত লোক যায় কেন? ইতিহাস একোনাবাড়িবাসীর জানা উচিত। নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না। এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদ পদবীর জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ইসলামের জন্য কোরবানি এবং কোরআন সুন্নাহর জন্য জেল জরিমানা কারা খেটেছে এটা বাস্তবতা জানতে হবে। এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম, তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম। এরপর আসলাম বাইতুল মামুরে। উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারীমের দায়ী এবং তাফসীর কারক শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে জেলখানায় কারারুদ্ধ করা হলো অন্যায়ভাবে।
আমি রাজনৈতিক কোনো দল কিংবা মতের কর্মী নই, পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু ইসলামিক দল যারা করেন, ইসলাম যারা চান, তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি। যার দ্বারা আলেম হিসেবে যাদের অবদান আছে ইসলামে, যাদের অবদান আছে কোরআনে, যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে, তাদের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা তো সীমাহীন। জন্মের পর থেকে তাদের তাফসীর শুনে শুনে আমরা বড় হয়েছি। চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে। সাইদি সাহেবের তাফসীর শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ গুজারি হয়েছে। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে আপনাদের? জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন, ভালো করে শোনেন, এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো, জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো। কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য? আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে, আমার নামে কোনাবাড়ি থানায় মামলা হয়ে গেল। কোনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি, আমার নামে মিছিল হলো কোনাবাড়িতে, মাদানির চামড়া তুলে নেব আমরা। আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায়। আলেমদের চামড়া নিয়ে যারা তামাশা করতে চাও, তামার তাকায় দেখো বাংলার জমিনের দিকে, তোমাদের চামড়া তুলে নেবার লোকের অভাব নাই, কথা বলতে হবে। ইসলামের দুশমনেরা, আরে গোলামের দুশমনেরা, শেখ হাসিনার চামড়া, চামড়া। আমি কেন একজন মরহুম এবং কেন একজন মাজলুম আলেমের জন্য দোয়া করেছি, এটা ছিল আমার অপরাধ। এই ভর মজলিসে আলেমদের সামনে দিয়ে সাক্ষ্য রেখে বলছি, রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না, আজও নই। কিন্তু ইসলামিক দল যারা করেন, হৃদয় দিয়ে ভালোবাসি, হিতাকাঙ্ক্ষী তাদের। কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক, বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক। এটা আপনারা চান না? কারা কারা চান? দুহাত দেখতে চায়। আপনাদেরকে বার্তা দিয়ে দেই, এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো। আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন, স্টেজে অনেক আলেম ওলামারা আছেন, সেই মসজিদ কমিটির সদস্যরাও এখানে আছেন। এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন। মুসল্লিরা বলল কেন বাহিরে যাবেন? প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন। সর্বশেষ চাপাচাপিতে এখানে আমার আর থাকা হলো না, আমি এখান থেকে চলে গেলাম। আল্লাহ পাকের ফয়সালা হলো, এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্রীয় যায় মসজিদের খতিব আল্লাহ আমাকে বানাই দিলেন। আবার শুরু হলো কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়া। এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারারুদ্ধ করে দিল। জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? বলে সব হচ্ছে উপরের নির্দেশ। আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মৎখর জেনাকাল লম্পটদেরকেই বুঝাও। একটু জুড়ে বলতে হবে, ঠিক কিনা? ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাশ, আপনাদের সন্দেহ আছে? চিল্লাই বলতে হবে সন্দেহ আছে। আমি খতিয়ান নাম্বার বলতে পারবো, ওদের চরিত্রের কোনো বালাই নাই। আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ, এদের ওখানে যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে। মনে রাখবা, তোমরা মৎখর জেনাকাল লম্পটদের কথায় যদি উপরের মহলের নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো, তাহলে এর থেকে উপরে আল্লাহর নির্দেশে ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, বাতিলের সামনে আপোষ করতে রাজি নই। শোনেন শোনেন, ঠান্ডা হন। এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি, এটা তো আমি একজন ছোটখাটো মাজলুম, আমার চেয়ে এই যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নিয়ে খায়াত দারাজ করে চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। তিনি ইতোমধ্যে মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন।
তাকেও বছরের পর বছর, মাসের পর মাস তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। একেবারে হাত ভেঙেছে, হাতের মধ্যে রড ঢোকানো, সেখানে পুষ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে, এরপরেও জামিন দেওয়া হয় নাই। এইভাবে আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে একের পর এক। এই বসেন। সুতরাং বসেন, বসে পড়েন। হুজুর অবশ্যই মূল্যবান কথাবার্তা বলবেন। হুজুরে কথা হুজুর বলতে পারবেন না, আমি কিছু বলি, কথা বলেন না কেন? আপনারা কি বেশি বিরক্ত হচ্ছেন? কষ্ট কি বেশি লাগতেছে? লোকেরা ভালো করে শোনেন, ভালো করে শোনেন। এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম চালাতে শুরু করলো।